যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় গেল ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর ৪০ দিন পূর্তিতে বৃহস্পতিবার তেহরানে জড়ো হন হাজারো মানুষ। রাজধানী তেহরান ছাড়াও ইরানের বিভিন্ন শহরে এদিন শোক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে সাবেক নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সরকারের প্রতি সমর্থনও ব্যক্ত করেন উপস্থিত জনতা। তবে মৃত্যুর ৪০ দিন পেরিয়ে গেলেও এখনও দাফন করা হয়নি খামেনিকে। জানানো হয়নি জানাজা বা দাফনের কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ। প্রাথমিকভাবে ফার্স নিউজ এজেন্সি জানায়, তার জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সেই দাফন করা হবে। তবে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ভিন্ন ইঙ্গিত। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের দাবি, ধর্মীয় রাজধানী হিসেবে পরিচিত কোম শহরে তার জন্য বড় একটি সমাধিসৌধ তৈরির প্রস্তুতি চলছে। নিরাপত্তা শঙ্কার কারণে মাশহাদের পরিবর্তে কোমে দাফনের সম্ভাবনাই এখন জোরালো। শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফনের প্রচলন থাকলেও ইরান সরকার বলছে, অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় আপাতত অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির দাফনের সময়কার বিশৃঙ্খলার পুনরাবৃত্তি এড়াতে চায় আইআরজিসি। পাশাপাশি জানাজার মিছিলে সম্ভাব্য হামলা বা নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। খামেনির মরদেহ বর্তমানে কোথায় এবং কিভাবে সংরক্ষণ করা হয়েছে এ নিয়েও রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। পশ্চিমা গণমাধ্যমে নানা গুঞ্জন থাকলেও এখনো পর্যন্ত দাফনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি তেহরান। জাওয়াদ আহমদ, এনপিবি।